আমিও খাবো। তুই ভাবিস না দাদা, তাই বলে যমুনার সঙ্গে আমার কোনোদিন সখ্যতা তৈরি হবে না। ওর সঙ্গে আমার যা মতবিরোধ সেটা থাকবে, কোনোদিন ভাবাবে না। কিন্তু তাই বলে আমি আমার মাকে অবহেলা করতে পারবো না। তুই হয়তো পারবি, কারণ তুই তো সৎ ছেলে, কিন্তু আমি তো মার পেট থেকেই হয়েছি। তুমি ভয় নেই, আমার ঘরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে আসি। যেভাবে ঘরের কোণে পড়ে রয়েছে সেরকমই থাকো। বাড়ির বউদের এত ইগো আমি নিতে পারি না। কেন? ইগো কি একমাত্র তোমাদের পুরুষ মানুষদেরই থাকবে, আমাদের থাকতে না? এখনো কি করে এত মানধাত্তা মনের মানসিকতা নিয়ে পড়ে আছো কে জানে? চুপ করো, চুপ করো, একদম চুপ, একদম চুপ। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। ও গঙ্গা ঢাকির পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আমার এখন সত্যি মনে হচ্ছে যে ও এ বংশের সন্তান নয়। কেদার রায়, খবরদার, খবরদার আমাকে ইনসাল্ট করবে না তুমি। ইনসাল্ট আমি করিনি। আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট। নো, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ছি, এত নিচু মন্তব্য। আমার স্ত্রী কেন অন্য ঘরে আছে? কার ফোন? রাগিনী, মল্লিকা। হ্যাঁ দাদা। রাজন্না, তুলি, তোমরা বাইরে যাও। কেন দাদা? আমি যেতে বলেছি, বাইরে যাও, যাও। সো মিস্টার ঋদ্ধিমান, আমার অ্যাবসেন্সে আমার স্ত্রীর সঙ্গে ভালোবাসাটা চালিয়ে যাচ্ছেন। করবার পর আমার স্ত্রী যখন আমার থেকে আলাদা থাকছেন, তখন তো আমার আগেই ডাউট হওয়া উচিত ছিল যে উদ্দেশ্যটা কি। কি করছো কি? ঠিক করে কথা বলো। চুপ করে তুমি। ঋদ্ধিমান, ঋদ্ধিমান, আপনি জানেন না আমাকে এখনো। আপনি এখনো আমাকে জানেন না। আপনি জানেন না যে আমাদের বাড়ির বউদের মর্যাদাটা কি। আপনি জানেন না যে আমাদের বাড়ির বউয়েরা সমাজে কোথায় বিলং করে। আপনার মতো একটা ঠুনকো গাইয়ে বাজিয়ে যদি তাদের দিকে হাত বাড়ায়, তাহলে সে হাত আমি কেটে রেখে দেবো। আর এদিকে আমার স্ত্রীকেও আমি। বড় কথা, আমাকে সম্মান দিন। আজ যদি আমি না করতে পারি, তাহলে আমিও বলছি, ঠাকুরের সামনে আমি আর কখনো ঢাকে কাঠি ধরবো না।
আমি ফোন করেছিলাম একটা কারণে। কি কারণে? দেখো, সেদিন গীত যেভাবে ওই শাড়িগুলো ফেরত দিয়ে গেল, যেভাবে আমাকে অপমান করলো, না না, আমি কোনো কমপ্লেন করছি না, আমার খুব কষ্ট হয়েছে, আর তাই আমি বারবার ফোন করছি। দেখো, আমি জানি যে আমি ও বাড়ির কেউ নই, অনুরাধার কেউ নই, কিন্তু গীত তো আমার মেয়ের মতো। দেখো, কিন্তু হারিয়ে যাবে, কেউ বুঝতে পারছে না ও হারিয়ে যাবে, ওকে একটু সামলাতে বলো, আমার এটুকুই বলার ছিল। God bless you. God bless you. বউয়ের মর্যাদা তো আপনি বোঝেন, তাই না? হ্যাঁ। তাহলে আমার বড় কর্তামাকে সেই মর্যাদাটা দিন না। বড় কর্তামাকে আর ফোন করবেন না, যতই হোক আমার শ্বশুরমশাইয়ের কষ্ট হয়। যমুনা, আমি তোকে বলে বোঝাতে পারবো না। আর তোমার বর বলেছে বড় মার সঙ্গে একসাথে খাবে না, আর আমিও বলেছি আমি তো খাইয়ে ছাড়। বাঘে গরুতে যদি আমি একসাথে জল খাওয়াতে না পারি, তো আমিও তোমার উপযুক্ত বৌমা নই, বুঝলে? ঢাকের আওয়াজ, ঢাক কে বাজাচ্ছে? বড় কথা মা, আমি একটু আসছি। এমন ভাবে ফাটবে যে আগুন দিয়েছে তাকেই সেই আগুনটা ঘিরে নেবে, আর সেই আলোতে আমাবস্যার অন্ধকার দূর হয়ে যাবে। জোরে জোরে ঢাকের আওয়াজ হবে, আর সেই ঢাকের আওয়াজে সেই মানুষটার চিৎকার আর শোনা যাবে না। আপনারা কি বলছেন আমি না ঠিক বুঝতে পারছি না। এই বাড়িতে বরাবর ঢাক বাজায় গঙ্গা ঢাকি। হ্যাঁ, দুর্গা পুজো, কালী পুজোতে সবসময় গঙ্গা ঢাকি ঢাক বাজায়। আমি না এবার বরদাকে বলে একটু তামাশা দেখতে চাই। কালী পুজোয় আবার কাঠি তুলে নেবে গঙ্গা ঢাকি। হ্যাঁ, ঢাক বাজাবে, ঢাক বাজাবে রায় বাড়ির কুটুম গঙ্গা ঢাকি। হ্যাঁ বাবা, আমি ঢাক বাজাবো, তার কারণ আমার শ্বশুর মশাই সেটাই চায়, তাই আমি ঢাক বাজাবো। যাও তোমরা গিয়ে চান করে নাও, আজ কালী পুজো, গিয়ে চান করে নাও। বাবা বাবা, যতক্ষণ যমুনা আছে, যমুনার হাত রয়েছে, যমুনার সামনে ঢাক রয়েছে, ঢাকের কাঠি রয়েছে, ততক্ষণ যমুনাই বল তুলবে। হ্যাঁ বাবা, আমি বল তুলব। বাবা, তুমি ভুলে যেও না যে তুমি কেদার রায়ের বেয়াই। তুমি গরিব হতে পারো বাবা, তোমার সম্মানটুকু নয়, তোমার ইজ্জত আছে বাবা। একটা কথা বলবো, আসলে আমি জানি যে আমরা গরিব, কিন্তু তবুও আমার
বাবা 4টে দরমা দিয়ে একটা ঘর মতো তৈরি করে দিয়েছিল চান করবার জন্য, কিন্তু এখানে খোলা জায়গায় সকলের সামনে এভাবে চান করতে বড্ড লজ্জা লাগে ছোট কর্তা বাবু, বড্ড লজ্জা লাগে। কত লোক যাতায়াত করে, সকলের নজর তো ভালো নয় না, বড্ড লজ্জা হয় আমার। নজর যদি দিতে হয় তাহলে একমাত্র আমি, আমার নজর ছাড়া তোমার উপর কারো নজর পড়বে না। সত্যি আমি খুব ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছো। You are so beautiful, so pretty. I love you, যমুনা। শুধু আমি দেখবো, চোখ ভরে দেখবো। আরে আরে কি করছে, কি আশ্চর্য! কি দেখছো? আপনাকে। তাহলে ওই কথাটা বলো, কোন কথা? যে কথাটা শোনার জন্য আমি কান পেতে থাকি। কি কথা? ওই যে তুমি আমাকে ভালোবাসো, বাসো তো? আবার বলে। ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি। সার্কাস? হ্যাঁ, বাইরে একটা ওপেন জায়গায় শাড়ি দিয়ে ওয়াল তৈরি করে সঙ্গীত যমুনাকে স্নান করাচ্ছে। ছি 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 ছি, কি বলছো কি? চান করাচ্ছে? আমি তো ভাবতেই পারছি না। অসভ্য মেয়ে একটা, এভাবে কেউ চান করে? আর সঙ্গীতই বা কি? ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আয় তো আমার সাথে, দেখি ওদের কত প্রেম জেগেছে। চলে আয়। মাথায় জল ঢেলে ভিজে কাপড়ে ঘরের ভেতর যাচ্ছে। কি করেছিস সব? হ্যাঁ, কিসের জন্য হচ্ছে? গিয়ে বল তোর বর্দাকে, তার জন্য তুই সব কাণ্ড কোথায় টেনে নামিয়েছে দেখ। এত
এতই যদি তোদের আত্মসম্মান বোধ থাকবে, এতটাই মর্যাদা বোধ থাকবে, তোদের যদি এতে এতটা সম্মানহানি হয়, তো যা গিয়ে কেদার রায়কে বল তার ছেলে আর ছেলের বউকে বরণ করে ঘরে তুলতে। তা বলে এরকম একটা ওপেন জায়গায় দাঁড়িয়ে কি করবে একটু বোঝা আমায়। আর কোনো অপশন আছে? কি করবে ওরা? তোরা তো শখের করাত হচ্ছিস, এগুলোও কাটছিস, পেছনেও কাটছিস। আমার এই পরিবারে পজিশনটা এক্স্যাক্টলি কি? ঈশ্বর সত্যি আছেন জানো আর নাহলে কত বড় ভুল হয়ে যেত বলো তো, তুমি এই বাড়ির বউ হয়ে যেতে। ঠাকুর ঠাকুর আমাদের বাঁচিয়েছে। ঠাকুর বাঁচাননি, কি হচ্ছে কি গীত? মিউজিক কে বন্ধ করলো? আমি বন্ধ করেছি। গীত এসব কি হচ্ছে? গীত গীত আজকে কালী পুজো, তোমার বাড়িতে অত বড় করে পুজো হয়, তোমার থেকে কত গল্প শুনেছি, আর তুমি এখানে নাচ করছো। চলো বাড়িতে চলো। আমি বাড়িতে যাব। ওই যমুনা ঢাকি যতক্ষণ আমার বাড়িতে রয়েছে ততক্ষণ আমি কিছুতেই বাড়িতে যাব না। বেশ ম্যাটাডোরে চেপে ও ঢাক বাজাচ্ছে টাকার জন্য। থাকো না তুমি যমুনা ঢাকির সঙ্গে, লোকটার সঙ্গে। গীত কি হচ্ছে কি? গীত প্রত্যেক উৎসবের সময় তুমি কেন এরকম অশান্তি করো? কারণ আমার এই উৎসব কিছু ভালো লাগে না, আমি নিতে পারি না এই উৎসব। আমার মনে হয় এই সব কিছু প্রচন্ড মিথ্যে, প্রচন্ড ফেক, তোমার মতো। আমি তোমার মা হই গীত, তাতে কি হয়েছে? সো হোয়াট? জন্মদিনে মা হওয়া যায় নাকি? প্লিজ গীত, মায়ের সঙ্গে কথা বলো না। বেদ প্লিজ তুমি চুপ করো। শোনো মা, আমি বাড়িতে যাব না, দ্যাটস ইট। তাহলে আমার কথাটা শোনো, বাড়ি ফিরে চলো। আই লাভ ইউ। I love you too. মা কি সুন্দর গয়নাটা, দেখি দেখি দেখি। ওটা তোর জন্যই। বাহ, বড় মামি আমার গয়না কোনটা? দিচ্ছি বাবা, দিচ্ছি, একটু দাঁড়া। ইমনকে নেকলেসটাকে পরিয়ে দে। দাঁড়া দাঁড়া, আমি আসছি। দে ভাই, সঞ্জয়কে ডাকবি, সে নিজে হাতে বউকে গয়নাটা পরিয়ে দেবে, তা না বৌদি পড়াচ্ছে। কোনো মানে হয়? হয়তো সব গয়না এসে গেছে। নাম ধরে ওকে সম্বোধন করি, ভালো লাগবে? সব পেশারই একটা সম্মান আছে, সেটা দিতে সে। তাছাড়া যমুনা এখন এই বাড়ির বউ। যমুনা, 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 সকলের সামনে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তাহলে তুমিও বাড়ির প্রত্যেকটা মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র ওই মেয়েটাকে তুমি প্যাম্পার করে যেতে পারো না। এই গয়নাটা আমি পরবো, কোনো ঢাকির মেয়ের গলায় এই গয়নাটা মানায়। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। ঢাকির মেয়ে, হোয়াট ইজ দিস গোয়িং অন? অনেক হয়েছে গীত,
দাও গয়নাটা দাও। না মা, এই গয়নাটা আমি পরব, তুমি এই গয়নাটা যমুনা ঢাকিকে পরাবে না। গীত, আমি তোমাকে দিব্যি দিচ্ছি মা, অমাবস্যার রাতে আমি তোমাকে দিব্যি দিচ্ছি। গীত তো তোমার মেয়ে, তুমি তাকে পেটে ধরেছো। তুমি কেন এরকম করছো? তোমার নিজের মেয়ে গয়না পড়েছে। গীত, তোর মার অবস্থাটা একবার দেখ। তোর মা আসলে তোকে ভালোই বাসে না। এই তুই চুপ কর তো, তুই আর এখানে ইন্ধন ঝোগাস না। এমনি সবসময় ওর সঙ্গে আমার একটা প্রবলেম চলে। ওর সাথে আমার প্রবলেম থাকবেই, আর এই প্রবলেমটার নাম হচ্ছে যমুনা। অনেক বড় বড় কথা বলেছিল না যমুনা, যে ও নাকি ভাইয়াকে ছোবে না যতদিন না বাবা পারমিশন দেবে, নিজের উপার্জন ছাড়া আমাদের এই রায় বাড়ির টাকায় নাকি ও হাত দেবে না। ওকে করতে দাও না, করতে। কিন্তু আমি আমার মাকে আর হারাতে চাই না। সারা জীবন মায়ের সঙ্গে আমি এভাবেই থাকতে চাই। মুখোমুখি বসালো কি না, তোমার সঙ্গে একসঙ্গে খাওয়ানো হবে। হ্যাঁ বড়দা, ও তোমার কথা শোনে না, ও তোমার কথা মানে না বড়দা, মানে না। বড়দা ওই কিন্তু তোমাকে বাধ্য করেছিল, চ্যালেঞ্জ নিয়েছিল যে ওর উপার্জনের টাকায় তোমাকে খাওয়াবে, এবং সেটা খাইয়েছিল। ঈশ্বরচার ঘরে শেষ পর্যন্ত তো মাফ করো বড়দা, ওই ঢুকলো। বড়দা তুমি কিন্তু হেরে যাচ্ছ বড়দা, হেরে যাচ্ছ, আর একবার নয় বারবার হেরে যাচ্ছ বড়দা। আর তুমি হেরে যাচ্ছ যমুনার কাছে, যমুনা ঢাকির কাছে হেরে যাচ্ছ বড়দা। শুভ দীপাবলি যমুনা, আজ বাজিও পড়বে, আর তার সাথে কারোর থেকে না, ভালোবেসে সে নিজে আমার গয়না হয়েছে, আমার স্বামী সঙ্গীত রায়। আগামী বছর তোমার মুখের সামনে দাঁড়িয়ে আমি ঠিক তোমার মতো গড়গড় করে ইংরেজি বলবো, আর যদি না বলতে পারি তো আমার নামও যমুনা ঢাকি নয়। দাপিয়ে বেড়াচ্ছে যমুনা রায়, আমাদের বাড়িতে প্রদীপ চালাচ্ছে, ঢাক বাজাচ্ছে, বাজি পড়াচ্ছে। I just can't take this. I just can't take this anymore. I hate her. I hate her like anything. I just hate her. বাজিও পড়াবে না, প্রদীপও জ্বালাবে না, আর তো খানিকক্ষণ। আর তারপর
কি? তারপরে তোর লাইফ হ্যাপি वाला লাইফ হয়ে যাবে। সত্যি আনফরচুনেট গীত। ভাই বোনের সম্পর্ক কি হয় আর তোকে আমি কি দেখছি। আসুন ডক্টর। ও তোর মা আর তোর মেয়ে ওইখানে বসে বসে বলছে ওকে খয়রাতি হাসপাতালে দিতে। রায়বাড়ির বউ যাবে খয়রাতি হাসপাতালে? হ্যাঁ, এ কথা বলার অধিকার তুই তোর মেয়েকে দিয়েছিস? কিরে, এখনো চুপ করে থাকবি? তোর মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব থেকে থাকে তাহলে যা মেয়েটার কাছে গিয়ে ক্ষমা চা, তাতে যদি তোর প্রায়শ্চিত্ত হয়। বিন্দুবাসিনী দেবী, তুমি খুব সাহসী মেয়ে। এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কারুর প্রাণ বাঁচানো আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। চলি। ডক্টর কেমন দেখলেন? ভয়ের কিছু নেই, একদম ঠিক আছে, সাহসী মেয়ে। তা মেয়েটি কে? এই বাড়ির কেউ হয় নাকি? না না ডাক্তার বাবু, ও এই বাড়ির মানে ও আমার স্ত্রী। ও তাই নাকি? আপনার স্ত্রী? লাকি চ্যাম্প, খুব ভালো বউ পেয়েছে। ডক্টর, যিনি ড্রেসিং করতে আসবেন ওনার চার্জ 500 রুপিস পার ডে। আসবেন, ড্রেসিং করে দেবেন, টানা 15 দিন করতে হবে। হ্যাঁ, তবে দেখবেন যেন হাত না নাড়ায়, শোল্ডারে যাতে কোনো চাপ না পড়ে। চল। টাকা দিয়ে 15 দিন ড্রেসিং, মানে টোটাল 7500। 7500 টাকা। কি হয়েছে রে? কি এত এসব করছিস? ঢাকের? হ্যাঁ, ঢাকের লড়াই আছে, বড় প্রতিযোগিতা। আমাকে আমাকে ছোট পিসিমণি বলেছিলেন। হ্যাঁ বর্দা, আমি বলেছিলাম যমুনাকে। আসলে দীপাবলি উপলক্ষে একটা বড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন জেলা থেকে ঢাকিরা আসবেন, তারা ঢাক বাজাবেন, আর যে জয়ী হবে তার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। সেখানে যমুনা ঢাক বাজাবে? তাদের গানের লড়াই হবে, গানের প্রতিযোগিতা, বড় প্রতিযোগিতা। সেখানে থাকবে গুরু শিষ্য পরম্পরা। গুরুর আসনে থাকবে বাংলার বড় বড় গায়ক গায়িকারা, আর শিষ্যরা সব আমার মতো। তাদের চোখে কত স্বপ্ন। জিতবে তারা। 26শে সেপ্টেম্বর থেকে রাত 9:30টায় শুরু হবে। আর
আমিও তৈরি আছি আমার লড়াই লড়ার জন্য। থাকি লড়াই, আর না আমার স্বামীকে স্পর্শ করবে। দাঁড়া, বাড়ির বউ হয়ে তুই ঢাকের লড়াই লড়বি? করে ঢাকের বেলায় এত অবহেলা? আপনারাই তো আবার প্যান্ডেলে প্যান্ডেলে যান বিনা পয়সায় ঢাকের বাদ্যি শুনতে। একটা কথা মাথায় রাখবেন, এই শিল্পকে আমি একদিন জগৎ খ্যাত করব। আর ঢাকের লড়াইতে আমি জিতব, তা না হলে আমিও গোপীনাথ পালের ছাত্রী নই, আর গঙ্গা ঠাকির মেয়ে যমুনা ঠাকি নই। দাদা দাদা কিছু একটা করো, ও যেন ঢাক বাজানোর প্রতিযোগিতায় যেতে না পারে, ও যেন জিততে না পারে। দাদা তোমার কিন্তু মুখ পুড়বে, আবার আবার তুমি সবার সামনে ছোট হবে। দাদা তুমি প্লিজ কিছু একটা করো। ওকে আমি জিততে দেব না, কিছুতেই না। ও আমার জীবন বাঁচিয়েছে, তার তো একটা দাম রয়েছে। প্রত্যেকটা মেয়ে তো সেটাই চায় ছোট কর্তা বাবু। কি? ভালোবাসা। ভালোবেসেছেন আপনি আমাকে, আপনি ভালোবেসেছেন। যদি বোঝোই যে ভালোবাসি, তাহলে আমি তোমাকে কেয়ারও করি, বলো যমুনা। যমুনা, একবার আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো। তুমি এই অবস্থায় ঢাক বাজিও না প্লিজ। যমুনা, তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। ডক্টর বলে গেছেন তোমাকে রোজ ড্রেসিং করতে হবে, নয়তো তোমার শোল্ডারে চাপ পড়তে পারে। যমুনা, তোমার ক্ষতি হতে পারে। গরিবের ঘরে জন্মালেই সে ছোট হয় না, তাকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী বলে ভাবা যায় না। আমিও তো খান সাহেবের ছাত্রী ছিলাম, অনেকদিন তবলা ধরিনি, আজ তবলা ধরব। আর তুই ঢাক ধরবি, যুগলবন্দি করবি। কিন্তু ঠাম্মি, ওর লাগবে। লাগুক, লাগতে লাগতে ব্যথা ঠিক সহ্য হয়ে যাবে।
ঢাক বাজাচ্ছে? কে ঢাক বাজাচ্ছে? কে বাজাচ্ছে ঢাক? কষ্ট হচ্ছে হোক, পুড়ে পুড়ে এই মেয়েগুলো শোনা হবে। হতে দে, হতে দে, অনেক সহ্য করেছি। বাজা মা, বাজা, দেখিয়ে দে তো শ্বশুরমশাইকে যে আমরাও পারি। রায় পরিবারের পুরুষরাই সব নয়, নারীদের অধিকার আছে। দেখিয়ে দে, দেখিয়ে দে মা, বাজা বাজা। বলুন কেন? চুপ, একদম চুপ, একদম চুপ। আমার কাটা খায়ে নুনে ছিটে দিবি না, সবকিছু একেবারে ভেঙে চুরমার করে দেবো। চুরমার করো দেখি। দেখি কত বড় জমিদার বংশের ছেলে তুমি। অনু, তো উনি দিয়ে চলে গেলেন, বায়াটা ছড়ে ফেলে দিলেন, অন্যায় করলেন। উনি অনেক বড় অন্যায় করলেন, এর জবাব আমি দেব। হ্যাঁ বড় কথা মা, এর জবাব আমি দেব। কালী পুজো উপলক্ষে ওই ঢাক বাজানোর প্রতিযোগিতায় আমি এর জবাব দেব, দেবই। করছো বড় বৌদি ছোটদের সামনে? আচ্ছা তুমি এমন হঠাৎ করে হাপ করছো, আমি যেন কোনোদিনও কোনো কাজ করি। আমি সেটা বলছি না, আমি তো বিশেষ তোকে কাজকর্ম করতে দেখিনি, তাই বলছি। বৌদি প্লিজ সবার সামনে লেকপুলটা করো না। লেকপুল আবার কোথায় করলাম? শোনো বাবা, তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, তোমাদের ভাইফোঁটা তোমরা কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করবে। আমার তো ভাই নেই, তাকে তো আমি ফোঁটা দিতে পারবো না, সে তো বিদেশে বসে আছে। নয় ফোনে ফোনে ফোঁটা সারতে হয়, আর দেয়ালে ফোঁটা দিতে হয়। তোমাদের ব্যাপার তোমরা সামনে নয় বলে। বড় বৌদিমণি, বড় বৌদিমণি, এই যে দুব্বো তুলে নিয়ে এসছি। খুব ভালো করেছো, যাও ঠাকুর ঘরে রেখে দাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা নিয়ে যা, সাবধানে ঠাকুর ঘরে রেখে দে, যা, পরে না জানো। না না, এসে গেছি এসে গেছি এসে গেছি, আমি সবসময়ের মতো অনেক। না সঞ্জয়, এত সহজ নয়। গীতের খুব জেদ।
আর ও একবার যখন কোনো কিছুকে না বলে সেটাকে হ্যাঁ করানো খুবই শক্ত। সবকিছু হয়েছে ওই যমুনার জন্য। যমুনা তো পারতো গীতের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিতে, ওকে বোঝাতে। যতই হোক গীত হচ্ছে কেদার রায়ের মেয়ে, এইটুকু গুমর তোর থাকবেই, তাই না? এখন বৌদি হয়ে যদি ননদের সঙ্গে অ্যাডজাস্টই না করতে পারে তাহলে তো কিছু বলারই নেই। ও ঠিক ফোঁটা দেবে। তুই গীতকে নিয়ে আসবি? হ্যাঁ, আমি নিয়ে আসবো। যতই হোক ও তো আমার ননদ, আমি ঠিক নিয়ে আসবো। তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ বড় কর্তামা, বললাম না আজকে তো ওই ঢাকের প্রতিযোগিতাটা আছে। এত কিছুর পরেও তুই ওই ঢাকের প্রতিযোগিতায় যাচ্ছিস? মামা তবলার বায়া ভেঙে দেওয়ার পরেও তুই ঢাকের প্রতিযোগিতায় যাচ্ছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও কোথায় যাবে না যাবে একদিন তুমি আশীর্বাদ করবে, এবারই সবাই আশীর্বাদ করবে। যমুনা ঢাকি হিসেবে না, যমুনা এই বাড়ির বউ হিসেবে। এসো যমুনা। দাঁড়াও যমুনা। বড় বৌদি, ও তো বলেছে ও গীতকে নিয়ে আসবে, কিন্তু গীতকে নিয়ে আসলেই তো হবে না। গীত কি সঙ্গীতকে ওটা দেবে? দেবে, নিশ্চয়ই দেবে। আমি ঠিক গীতকে নিয়ে আসবো। গীত ভাইফোঁটা দেবে, আর ছোট কর্তা বাবু গীতের হাত থেকে ভাইফোঁটা নেবে। বাবা যাচ্ছি। কি হয়েছে কি? শোন, ঘরটা গুছিয়ে ফেলতো, ওরা ভাইফোঁটা দেবে তো। যা। ঘর সাজাবো মানে আমি রান্না বান্না করবো, ঘর সাজাবো, কতদিন সামলাবো বলে দেখিনি। হ্যাঁ দূর বাবা, ভালো লাগে। বড় বেশি কথা বলিস আজকাল, যা তো। আচ্ছা শোন শোন, তোকে রান্না করতে হবে না আজকে, বোনেরাই রান্না করবে। বড় বৌদি, হ্যাঁ বলছি আজকের রান্না বোনেরা মিলে করবে? হ্যাঁ। রে তাহলে আর খাওয়া জুটবে না। ছোট পিসে একদমই নয়, আমরা ভালো রান্না করি। একদমই তাই, আমরা বোনেরা রান্নাও করবো আর ভাইদেরকে খাওয়াবো। বোন এরিয়া খেপে পুরে পুরে, মা তুমি আমার ভুলে গেছি। বোন এরিয়া খেপে পুরে পুরে। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। সত্যিই তাই, বাংলার মাটিতে বাংলার জলে ছড়িয়ে আছে বহু প্রতিভা, অনেক গুণী মানুষ। তাদের মধ্যে কেউ কেউ হয়ে উঠেছেন গায়ক, কেউ অভিনেতা, কেউ বা খেলোয়াড়। এই বাংলার মাটিতেই তাদের প্রতিভার বিকাশ ঘটে। তবুও অনেক শিল্পীরা কদর পান, অনেক গায়ক কদর পান না, অনেক বাজনদাররাও কদর পান। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের অনেক প্রতিভা আজও কুমড়ে খাচ্ছে। বাজনার শব্দ ছাড়া শারদীয়ার পুজো হয় না। যে কোনো পুজোর মূল অঙ্গই হলো ঢাক। অথচ বড় অনাদর এই ঢাক যারা বাজান সেই ঢাকিতে। আজকে নানা জেলা থেকে এসেছেন বহু গুণী ঢাকি। তাদের মধ্যে যিনি জিতবেন তার হাতে আমরা তুলে দেব পুরস্কার। এবার আমরা এই আসরে ডেকে নেব সেই সব গুণী বাজনদার। ধীরেন দাস, কালীপদ দাস এবং যমুনা ঢাকি। ভাগে প্রতিযোগীরা ঢাক বাজাবে। এর মধ্যে থেকে মূল প্রতিযোগিতার জন্য আমরা তিনজনকে বেছে নেব। এখন আপনারা ঢাক প্রতিযোগিতা উপভোগ করুন।
বড় বৌদিকে যতই ওকালতি করার জন্য ডাকো, আমি কিন্তু গিফট নেবো, দামি গিফট নেবো। দাও 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 দাও। ঠান্ডা মাথায় একটা কথা শুনবি? এত হ্যাংরামো করে খেয়েছি আমি বুঝতে পারছি না। আমি তো গিফট গিফট করছিস কেন? যথেষ্ট বয়সে বুড়ি হয়ে গেছে। কি হলো? ছোটা বয়স তুলবে না বলে দিচ্ছি। বয় না 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 না। আর তাছাড়া একজন দাদার কাছে তার বোনের কোনোদিনও বয়স হতে পারে না, হবে না। এই যে দেখো, আচ্ছা আচ্ছা, বড় বৌদির ভাই তো বিদেশে থাকে, বিদেশে থাকে কত বছর, বড় বৌদি ফোঁটা দিতেই পারেনি। কিন্তু আমি প্রত্যেক বছর দেখি বড় বৌদি কত সুন্দর সুন্দর বড় বড় গিফট পাঠায়। তারপর বড়, আর তুই তো মহা কঞ্জুস। হ্যাঁ, মহা কঞ্জুস। আমি কি বলবো? বোন বারবার বারণ করা সত্ত্বেও প্রিয় হয়ে গেল বউ। সঙ্গীত বোনের কথা একবারও ভাবছে না। ওর বোনটারও তো কষ্ট হয়। এত বছর বাদে সঙ্গীত বিদেশ থেকে ফিরল। গীত কত আশা করেছিল যে ভাইকে ফোঁটা দেবে, তা না। আর মেয়েটাও হয়েছে বটে, ননদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করতে পারলো না, একটুও না। যথেষ্ট অ্যাডজাস্ট করছে পেয়েছে। প্রত্যেকটা দিন তোরা ওকে যেভাবে অপমান করিস, আর গীত তোর সাথে যেভাবে ব্যবহার করছে, যেরকম কথাবার্তা বলছে, তো মানুষ বলেই মনে করছে। দিবাক, যদি এ কাজটা করতে পারে তাহলে আমি মেনে নেবো যে তোমার বৌমার ক্ষমতা আছে। ওই মেয়ের কোনো ক্ষমতা নেই, না কোনো ক্ষমতা নেই। একটু পরেই দেখবে যে মুখ কালো করে বাড়িতে ফিরে আসছে, হেরে ভূত হয়ে ফিরে আসছে। দুদিন ঠাকে কাঠি দিয়েছে কি দেয়নি, নিজেকে বিরাট ঠাকি ভাবতে শুরু করেছে। মিউজিশিয়ান, বিরাট নাকি মিউজিশিয়ান। ও নাকি ঢাক বাজানোকে বিশ্বের দরবারে নিয়ে যাবে। যত সব